আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপুরা ভাইয়ারা কেমন আছে? আজকে ইফতারিতে হয়েছে আমার খেজুর, টক দই, সমোসা, পরে হয়েছে রাহামের কোপ্তা, অনেক কিছু। তারপরে পানি, খাওয়ানোর তো আর শেষ নাই। তো রিজিকে যা আছে তাই খাইতে পারলাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কারণ রিজিকের মালিক হয়েছে আল্লাহ। তো দেখেন মানুষ কি, আচ্ছা আমার কথাটা হয়েছে কি, উনি তা আত্মহত্যা করছে ঠিক আছে, কিন্তু মানুষ কেন আত্মহত্যা পাইছে নেবে? যত কষ্টই হোক আত্মহত্যা করা উচিত না। কেননা এই দুনিয়া শান্তি পাইব না, আখেরাতেও শান্তি পাইব না। আখেরাতে জুইল্লা পইরা থাকবো। দেখেন আজকে আমার সমোসা বাইরের থেকে কিছু কিনে আনছি, বুঝছেন? তো মজা না, দামও লাগলো না, খাইতে কিছু একটা মজা ভালো লাগলো না। তো আমার কথা রয়েছে, আমি আত্মহত্যা না কইরা যত কষ্ট হচ্ছে, তো দেখেন আজকে শিশু বাচ্চাটা তো কোনো অপরাধ না, সে মা ছাড়া, এখন মা ছাড়া অসুস্থ হয়ে যাইতেছে। আর যে ছেলের জন্য আজকে আত্মহত্যা করছে সে ছিল বিদেশ। তাই বিদেশ থাকা সত্ত্বেও যদি কেউ আত্মহত্যা করে, এটা তো তার দোষ না, ঠিক আছে? কমপক্ষে এত কিছু দৌড়াদৌড়ি করার পরে ঠিকই, কিন্তু উনি স্যারা পারে যাবো, সুখ পাইব। দিন শেষে কি পোলাটা মা হারা হয়ে গেল কি, বুঝছেন? এইটুকু। তাহলে সে একটা শিক্ষিত মানুষ হয়ে কেমনে আত্মহত্যা করে ঘুরে? এই রাস্তা তো কখনো বেছে নেব না। কেননা পৃথিবীতে আপনাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলি যে আপনারা যেত কষ্টই হয় কখনো এই কাজ করবেন না। কারণ প্রয়োজনে ভিক্ষে করে ভাত খাবো, তারপরেও তো আর আল্লাহ হাত দিছে, পাও দিছে, সব দিছে, তাহলে কেন আমি আত্মহত্যা করতে যাবো? আমার কিসমতে, আমার রিজিকে যা থাকবে তাই হবে, ঠিক আছে? আজকে তো পৃথিবীতে রিজিক নামের ছেলেটা দেখেন, আজকাল সে অসহায় এসে আজকাল ম্যাকারোনা রান্না করেছি খাওয়ার জন্য, ঠিক আছে? তো মানুষ এই জিনিসটা না, যেমন আল্লাহ কষ্ট দিচ্ছে, এমন আল্লাহ সব পদের প্রতিপদ দিচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক, একটা শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন।